আমি এখন আমার জায়ের ছাদে আছি। দিলের জন্মদিনে আমি এখন এখানে এসেছি। ছোটোখাটো পার্টি একটা ছাদের মধ্যে আয়োজন করেছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর, আর চারিদিকে লাইট আলো, মানে একেবারে সেজে উঠেছে আলোয় আলো। হ্যালো, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় চলে এসেছি। আমি আমার জায়ের ছেলেদের ওর জন্মদিনে এসেছি। সেখানে ছাদে একটা পার্টি হচ্ছে ছোটোখাটো, সেখানে আছে। তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা, কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আগে আসি, এই মাঠটা তোমাদের অবশ্যই চেনা লাগছে, আমার বাড়ির সামনে দিয়ে সব সময় তোমাদের দেখাই। আমি ছাদে এসেও দেখাচ্ছি, ছাদ থেকে রাস্তাটা দেখো কি ভালো লাগছে। রাস্তাটা মানে গাড়ি ঘোড়া যাচ্ছে, আরও যেন বেশি ভালো লাগছে। একদিন এসে না ছাদে আমি এসে ভিডিও করবো। আর আমার জায়ের অনেক গাছ আছে, সেদিন পুরোপুরি আমি দেখাতে পারিনি। আর এখান থেকে দেখো আমার বাড়িটাও দেখা যায়, ওই যে আমাদের বাড়ির শেডটা উপরে ওই দেখা যাচ্ছে আমাদের বাড়ি। খুব ভালো লাগে দিনের রাতেবেলা, আর দিনের বেলাও তো ভালো অবশ্যই, রাতেবেলা এত লাইট এত, আর খুব সুন্দর লাগে রাস্তা দিয়ে যখন গাড়ি গাড়ি। যে কেকটা এখন ডেকোরেশন করছে, যে সাজাচ্ছে, এখন ক্যান্ডেলগুলো দিচ্ছে কেকের উপরে, সে হলো যার বার্থডেতে আজকে এসেছি তার বাবা। তাহলে দেখতে থাকো ভিডিওটা, ছোটোখাটো পার্টি হয়েছে, খুবই ভালো হয়েছে।
হাই গাইস, আমরা কোথায় এসেছি? কোথায়? দিলদাদার জন্মদিনে। প্রিন্সের জন্মদিন হয়ে গেছে, এখন হচ্ছে আজকে দিলদাদার জন্মদিন। যে জন্মদিনে খেয়েছে এরপরে খাবে আবার কে? ওই যে জন্মদিন কবে জিজ্ঞেস করবে? হ্যাঁ, ওই যে জন্মদিন, ঠিক আছে? ওই যে জন্মদিনে আমরা করবো, কেক নিয়ে চলে যাবো। হ্যাঁ, আসতে দারুণ হচ্ছে, দারুণ। মাছ নেই হাতে। এই খরগোশগুলো অন্তরাদি পোষে, এগুলো ছাদে রেখে দিয়েছে চিলেকোঠার ঘরের নিচে। আর ওই কাকা খেতে দিচ্ছে, শশা দিচ্ছে, আর ওদের খাবার দিচ্ছে, আর পিন্স উঁকি মেরে দেখছে। তাই আমিও তোমাদের দেখিয়ে দিলাম। আরেকদিন দিনের বেলা এসে না আমি প্রপার ভিডিও করব। অনেক গাছও রেখেছে, পদ্ম ফুল গাছ আছে, অনেক কটা খরগোশ আছে, সব খাঁচায় খাঁচায় করে রেখেছে। ঘরেও আছে অন্তরাদির ঘরে। আর এই যে দিচ্ছে, ভাত দিচ্ছে মনে হয়, ভাত শশা এগুলোই দিচ্ছে। আমি ওর কাজ দিই। আর এই বিড়ালটাকেও পোষে, এই বিড়ালটাও ঘরে গিয়ে থাকে। আবার এই দিক দিয়েও দেখাচ্ছি, দেখো অন্তরাদিও দেখছে। ওই যে অন্তরাদিও বলে দিচ্ছে। এই যে অন্তরাদি হলো যার জন্মদিন দিলের মা। এই যে নানা কালারের আছে, খুব সুন্দর লাগে। এই আমাদের এখন জন্মদিন মিটলো, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এই দীপ টিপবি না, টিপবি না। বিশাল আমি টিপবো আরে আমাকে টিপতে দাও না, আমাকে টিপতে দাও। একটু বলে দাও তুমি কোথায় এসেছিলে, বলো। কোথায়? তুমি একটু ব্লগ করেছো, বলো হাই গাইস, বলো। হাই গাইস, আমরা দিলদাদার কোথায় এসেছি? দিলদাদার জন্মদিনে শেষ হয়ে গেল, দেখা হচ্ছে কালকে আবার দেখা হচ্ছে ভিডিওতে। ক্লিয়া মিয়া টুকা। আর প্রিন্স কি করেছে? একটা ব্লগ করেছে, তাই তো? হ্যালো, জন্মদিন থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, টেস্ট চারাও হয়ে গেছে, টোটাল লিপস্টিকও খেয়ে নিয়েছি খাওয়ার সঙ্গে। বিরিয়ানি খেলাম, মটন বিরিয়ানি। আর এই কানের দুলটা না আমি কিনেছিলাম, হস্তশিল্প মেলা হয়েছিল, ওই মেলা থেকে কিনেছিলাম। 2 বছর হয়ে, এখন তো আর বসে না, কোভিডের পর থেকে তো আর বসেই না হস্তশিল্প মেলা। জানি না কবে বসবে, তারও নেই। খুব সুন্দর সুন্দর মেলায় অনেক দিন যাই না। সেই লাস্ট গেছিলাম মধ্যমগ্রামের মেলা আর হলো হস্তশিল্প মেলা, আর যাওয়া হয়নি। একবার নিউ টাউনে গেছিলাম, আর যাওয়া হয়নি।
জানি না, হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা জন্মদিন খেয়ে চলে এসেছি, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, অনেক ছবি তুলেছি, খুব ভালো লেগেছে। আর দেখেইছো তোমরা আমি কোন চুড়িদারটা পরেছি। আমি পরেছিলাম নতুন চুড়িদারটা, যেটা আমার জন্মদিনের দিন এসেছিলো। ভেবেছিলাম কালী পুজোয় পরবো, কিন্তু লোভ সামলাতে পারলাম না। প্রথমে একটা চুড়িদার পরেছিলাম, দেখি খুব হাতাটা না খুব টাইট, হাতাটা পরে মানে করতে পারছি না, অসুবিধা হচ্ছে, তাই জন্য ওটা ছেড়ে ফেললাম। ছেড়ে ফেলে আমি তারপরে এই চুড়িদারটা পরলাম। আর দেখে আমার চুড়িদারটা দেখে লোভ সামলানো না, পরে একটা নতুন রয়েছে, এটা আবার আমি কালী পুজোও পরবো। আর একটা নতুন রয়েছে, আর ওই একটা নতুন আছে, এটা পরবো না, ইচ্ছা আছে একটু দক্ষিণেশ্বর যাওয়া, দেখি হয় কি না, তখন গিয়ে তখন ওটা পরে পুজো দেবো, ওটাও সেট। আর এই চুড়িদারটা পরে খুব ভালো লাগছিলো না আমাকে, আমার নিজেকেই খুব ভালো লাগছিলো, তাহলে তোমাদের আর কি জিজ্ঞেস করবো। আর আমার আজকে মনটা খুব খুশি হয়ে গেল, একটু জন্মদিনে গিয়ে একটু একঘেয়ে হয়ে গেলে মাঝে মাঝে একটু জন্মদিন এসব হলে, ছোটোখাটো পার্টি হলে খুবই ভালো লাগে না। ছাদের উপরে হয়েছিল, ওখানে আমাদেরও ফ্ল্যাট ছিল, আমরা ওই ফ্ল্যাটে থাকিনি, আমরা ওই ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি। বিক্রি করে আমরা এখন নিজের বাড়িতে থাকি, যেটা মানে লাইট টাইট দিয়ে সাজিয়েছি। তোমাদের ভিডিওটা যেটা যাবে সেটা আমাদের মাঠের ধারে নিজেদের বাড়ি, ওই ফ্ল্যাটও ছিল, ওখানেও ফ্ল্যাট ছিল, মানে আমরা বিক্রি করে দিয়েছি। ওখানে একটা আমাদের দোকান আছে, সেই দোকানটা ভাড়া। আর ছাদটা অতগুলো গাছ দেখলে সেগুলো আমার যায় লাগানো। আর খরগোশও যেটা দেখিয়েছি, খরগোশগুলোও পোষে। একদিন দিনের বেলা গিয়ে আমি প্রপার ভিডিও করব, তাহলে তোমরা বুঝতে পারবে। রাতের বেলা তো, আর খুব সুন্দর ছাদটাও সাজিয়েছে, খুব সুন্দর সুন্দর ছাদটা সাজিয়ে রাখতে পারে, ওসব ওর খুব আছে। ওর ঘরটা বলতে গেলে চিড়িয়াখানার মতো, অনেক পশু আছে। যখন দিলের যে জন্মদিনে গেলাম, দিল যখন প্রেগনেন্ট ছিল, ওর ঘরে একটা ঘুঘু পাখি ছিল। আমি গিয়ে গল্প করতাম, আমি গল্প করতে ভালোবাসি। আমারও তখন নতুন বিয়ে হয়েছে, ওর মানে 2006 ডিসেম্বরে হয়েছে, আমার 2007 জুনে হয়েছে, 20 জুন। আর ওর 2011-তে ছেলে হয়েছে, আমার 2011-তে ছেলে হয়েছে, ভুল বললাম, আমার 2011-তে ছেলে হয়েছে, ওর 2010-এ ছেলে হয়েছে, এরকম আমাদের ডিফারেন্স। মানে ওর হাজব্যান্ড ডনদারও মানে 18 দিন পরে হয়েছে তীর্থ, এরকম সব পরপর হয় আমাদের, এরকম বেশি দিনের ছোটো বড়ও না, তাও আমি ডনদা বলেই রাখি, আর অন্তরাদি বলি, তাও আমার থেকে তো বড়। আর এই ব্যাপার, আর কিছু বলারই নেই। ছেলে শুয়ে পড়েছে, ভিডিও বলে মা তুমি একাই শেষ করো। আর আরেকজন তো ফোন নিয়ে বসে পড়েছে, ফোন দেখছে সে। আর তার যে চশমাটা পড়েছে, সেই চশমাটা কিন্তু চোখটা একটু প্লাস হয়েছে, তাই জন্য চশমা। এখন ক্যামেরায় দেখছে, তার দাড়িটা ঠিক করছে ক্যামেরায়, দেখতেই পাচ্ছ তোমরা। দাড়িটা আরেকটু বড় করবে, সিলিন্ডার তুলবে দাড়ি দিয়ে, তাই জন্য দাড়ি বড় চলছে এখন। সেই দাড়িটা বেঁধে সিলিন্ডার চলবে। তোমরা এখন পেপারে দেখতে পারবে কার বরের মানে সিলিন্ডার উঠেছে, যখন তোমরা দেখে বলবে এটা তো পিঙ্কিদির পর সিলিন্ডার তুলছে দাড়ি দিয়ে, তাই জন্য সিলিন্ডার তোলার জন্য দাড়িটা করে টেনে বড়ো করা হচ্ছে। অনেক বড় হয়ে গেছে, আর একটু বড় হলেই উঠে যাবে, রবীন্দ্রনাথ ফেল হয়ে যাবে। এখন দেখতে পারবে তোমরা। এই চশমাটা কিন্তু ফ্যাশনের না, ওটা চোখ খারাপ হচ্ছে, তাই আগে একটা বানিয়েছে। আর এইটা পুজোর সময় তোমাদের যে ষষ্ঠীর দিন দেখিয়েছিলাম চশমা, না এই চশমাটা, এই লুক ওইটা চশমাটা, এই চশমাটা পরে আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও করেছি। আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা না তোমাদের দিয়ে দেবো। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চায়, ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবে। ওখানে আজকেও দুটো রিলস বানিয়েছি, একটা আমি শর্ট ভিডিও এখানে ছেড়েছি, আর ওখানেও ছেড়েছি। আমার ছেলেও ওখানে বানায় রিলস, তোমরা ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারবে। আর তাহলে আর অনেক কথা বলে ফেললাম, অনেক বক করে ফেললাম। পেটে ভালো জিনিস পড়ে গেছে বিরিয়ানি, তাই এত বক করছি। পেটে যখন ভালো জিনিস পড়ে যায় না, মুখ থেকে একদম খই ছোটে, খই মুড়ি হয়ে খই হয়ে যায়। আর এক কথা বলতে পারলাম না, একটু পরে আমাদের সিরিয়াল শুরু হবে, সিরিয়ালটা দেখবো। আর দেখা হয়ে গেলেই তারপরে আর কি, বাঙালি খাও দাও ঘুমাও, আর আড্ডা মারো, ঘুরতে যাও, এটাই বাঙালির নিয়ম। বাঙালি এতেই ফার্স্ট, বাঙালি ফার্স্ট। আমি বাঙালি, আমি গর্বিত, বাঙালি ফার্স্ট। তাহলে আর কোনো কথা বলতে পারলাম না, মুখও ব্যথা হয়ে গেলো, বিরিয়ানি হজম হয়ে গেলো। একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো, কোল্ড ড্রিঙ্কসটা আনা হলো না। কেন? কোল্ড ড্রিঙ্কসটা আনা হয়নি কেন বলে দাও। বললো কাশি হয়েছে, খাবে না, তাই জন্য কোল্ড ড্রিঙ্কসটা আনি। আর এখন দোকান বন্ধ হয়ে গেছে, এখন আমাদের পাশে দোকান হয়ে গেছে, এত আমাদের কোনো অসুবিধা হয় না। কালকে আনা যাবে। আমাদের পাশে অনেক দোকান, এদিকে মোমোর গন্ধে হাঁচি আসে, নাক জ্বালা করে। তারপরে হ্যাঁ কিউএফসি চিকেনের উইংস, আর এদিকে হলো কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট আনা। আমাদের ওদিকে কী খাবো, ওদিকে ফুড গ্যালারি অনেক আছে। মানে একদিন যদি আমি ভিডিও করি, মানে খাবারের যদি ভিডিও করি তোমাদের, মানে ভিডিওটা শুধু আমার খাবার, আমার কোনো অসুবিধা হবে না যে অন্য জায়গায় গিয়ে আমি খাবারের ভিডিও করার জন্য। আমার আশেপাশে হাত বাড়ালেই সব খাবারের দোকান, কোনো অসুবিধা হবে না। বিরিয়ানি 1 কৌটো খেতে পারিনি, তুলে রেখেছি। 3 কৌটো দিয়েছিল অন্তরাদি,
কিন্তু আমরা তিনজনেই আমাদের হয়ে গেছে, মানে মাও খেয়েছে, আমরা চারজনে 2 কৌটো হয়ে গেছে, আর 1 কৌটো রাত্রেবেলা খাওয়া যায় না, মটন বিরিয়ানি ছিল। বিরিয়ানিটা খুব ভালো করেছিল আমাদের। গেল চোখ দুটো বন্ধ হয়ে গেল, তাহলে টাটা বাই বাই, গুড নাইট। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধুকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এই নতুন বন্ধু দেখো না, নতুন বন্ধু কত দূর এগাতে পারে। তোমাদের নতুন বন্ধু তোমাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, ভালোবাসা থাকলেই আমরা এগাতে পারবো। আর কিছু বলারই নেই। আর সবসময় নিজেও ভালো থাকবে, অন্যকে ভালো রাখার চেষ্টা করবে, আর সবসময় হাসতে থাকবে, অলওয়েজ স্মাইল, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, আর সবসময় হাসতে থাকবে। আবার জলদি চলে আসছি নতুন ভিডিও নিয়ে, নতুন একটা দিনে। টাটা বাই বাই, গুড নাইট।